মেরি ক্রিসমাস সকলকে। জায়গাটা বুঝতে পারছো কোথায়? বুঝতে পারলে না এখনো? আচ্ছা, আমি তাহলে বলেই দিই। এটা কলকাতার ইকো পার্ক। এখানে আজকে আমরা 25 ডিসেম্বরটা কাটিয়ে এলাম ছুটির দিন, খুব মজা করে। তো ফার্স্টেই আমরা এখানে চলে গিয়ে সেলফি টেলফি তুলে নিচ্ছি। দেখো তুমি, হ্যাঁ তুমি এই পার্টি সপ্তাহটা কালকে রাত 12টা অবধি বানালে বসে বসে। এই রিও না এদিকে তাকাও। এই ভদ্রলোকে বসে আছে উনি আগে, একজন বুড়ি আবার শুয়েও আছে। তাহলে গাড়ির থেকে বালিশ টানলে ভালো হতো। হ্যাঁ ব্যাগ আছে তো ব্যাগের মধ্যে দিয়ে শুতে। বলার এখন রেস দূর থেকে দেখছি আমার ছেলে একটা কাঠি নিয়ে মাটি কোপাতে আরম্ভ করেছে। ব্যাস আমার রাগ হয়ে গেছে। হাত ধোয়ার জায়গা নেই, চিৎকার করছি আমি তখন যে একদম মাটিটা কোপাবি না। এখানে মাটি মুখটা লাগবে তো। দাদা নিয়ে নিন তো কাঠিটা, দাদা নিয়ে নিন, কারো চোখে খোঁচা লাগবে। দাদা ফেলে দিন ওটা নিয়ে, একটু ফেলে দাও না নিয়ে। কেউ করছে ওর মধ্যে, ও এর মধ্যে ঢুকাচ্ছে। এই জলের মধ্যে খেলায়, জলের মধ্যে খেলে এটা। এটা আবার এখানে খেলছে। এটা আমরা ঢুকলে গোল গোল করে ঘুরবে, বুঝেছো? তুমি একদিকে থাকবে, আমি একদিকে থাকবো। আমাদের যা মোটামুটি স্বাস্থ্য, তাতে গোল গোল করেই ঘুরবে। পাটি সাপটার বাটিটা কই? দেখাই লোকজনকে। পাটি সাপটাও এনেছি আবার। এটা ননভেজের কিছু। হ্যাপি বার্থডে যিশু ঠাকুর। ব্যাস, ভেরি গুড। যাই হোক, কেক কাটার পরে আমরা তারপর খেলাম। খাওয়ার পরে এবার লাঞ্চের টাইম হয়ে গেল। ব্যাস, এবার আমি লাঞ্চে একটা দারুণ জিনিস খেলাম, বিরিয়ানি। মাটন বিরিয়ানি চেয়েছিলাম কিন্তু পাইনি, তাই আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। তো বাকিরা গেছে খাবারের আরও কিছু অর্ডার ছিল সেটা আনতে। আর সাথে আমরা এখন এইটা শুধু বিরিয়ানি আমি ছেলেকে খাওয়াচ্ছি, আর ওদিকে রিওনাকে ও একটু খাইয়ে দিচ্ছিল। তারপর শুরু হলো ফটো সেশন। খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ শেষ। তো এইবার আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। আর ব্যাস, সেলফি তো আমাদের আছেই, মেয়েদের একটা স্বভাব। সেলফি যেখানেই পারছি দাঁড়িয়ে পড়ছে আর সেলফি তুলছি। কেউ তো ছবি তুলে দেওয়ার নেই, নিজেদের ছবি নিজেদেরই তুলতে হবে। তো সেই জন্য ক্যামেরাটা মোটামুটি সেট করে ছবি তুলতে আরম্ভ করে দিলাম। এই ট্রেনটা চড়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এত লম্বা লাইন আমি কোনো দিনও দেখিনি। আমি ইকো পার্কে বহুবার গেছি, আমি কোনো দিনও এত লম্বা লাইন দেখিনি। তো বাচ্চারা আজকে খুব আশায় ছিল যে ট্রেনটা চড়বে, হলো না, কিছু করার নেই। কারণ যেখানেই যাচ্ছি সেখানেই লাইন, এবং প্রচণ্ড পরিমাণে লাইন, কোথাও কম লাইন নেই। এইবার বাবারা বললো আমরাও ছবি তুলবো, আমাদেরও ছবি তুলে দাও। যথারীতি দুই বাবা দাঁড়িয়ে পড়ে ছবি তুলতে আরম্ভ করেছে। এইবার আমরা ফিরছি। ফেরার রাস্তাটা এত ঘুরিয়ে আমাদের পাস করিয়েছে যে বলার কথা। তারপর যখন এই রাস্তাটায় ঢুকলাম, আমি ভাবছি কোথায় চলে এলাম, এটা কি শিলিগুড়ি চলে এলাম নাকি পাহাড়ি কোনো জায়গায় চলে এলাম। পুরো চারিদিকে দুই দিকে দেবদারু গাছ, আর অসম্ভব সুন্দর লাগছে। একদম মনে হচ্ছিল কোনো পাহাড়ি রাস্তায় আমি এসে গেছি, পাশে পাহাড়, আমি যাচ্ছি। আর এইটা তো আছেই বড়দিনের লাইট, এখানেই যাচ্ছি। রাস্তা এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখার মতো।
অসম্ভব সুন্দর লাগছিল। আমি ড্রাইভ করতে করতেই যতটুকু পেরেছিলাম ভিডিও করেছিলাম। তো আমার যে জায়গাগুলো বেশি ভালো লেগেছিলো সেই জায়গাগুলো, কারণ এখনও পার্ক স্ট্রিটে ঢুকিনি। তো এইটা ডিনার করতে গেছিলাম মাঝখানে, আবার এইটা বাড়ির পথে ফিরছি, আবার লাইটিং দেখে আবার একটু ছবি তুলে নিলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, আর মেরি ক্রিসমাস সবাইকে। 25 ডিসেম্বরের জন্য পারফেক্ট জায়গা ছিল আজকে আমাদের ইকো পার্ক। তোমরা চাইলে এই ডিসেম্বরের বাকি দিনগুলো বাচ্চাদের নিয়ে ইকো পার্কে ঘুরে আসতে পারো। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আর সবার মনের মধ্যে একটা ভয় থাকে যে প্রচণ্ড ক্রাউড হবে, একদমই না। কারণ ইকো পার্ক এত বড় জায়গা, ওখানে